আসসালামু আলাইকুম আপুরা, ডেইলি ব্লগ থেকে আমি রোজই চলে এসেছি, ভাত রান্না করতেছি। সো আপুরা, তোমরা সবাই কেমন আছো? আমি করলা ভাজি করতেছি, একদম আজকে আলু দেইনি, সুন্দরভাবে করলা ভাজি, ঝরঝরা করে সবুজ সবুজ করলা ভাজি খেতে অনেক স্বাদ। সো করলা ভাজিটা আমি ভাজা শুরু করে দিয়েছি, এখন আস্তে আস্তে আরেকটু ভাজা হবে। সো এদিকে আপুরা আমি 4 পিস গাঁথা নিয়েছি রুই মাছের, মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি, ভালো করে কড়কড়া করে ভেজে নিব। সো বন্ধুরা, আজকে আমি আম দিয়ে মুসুরির ডাল রান্না করব, সেজন্য আমি হলুদ লবণ দিয়ে মুসুরির ডালটাকে ভিজিয়ে নিয়ে সুন্দরভাবে এখন চুলায় চাপিয়ে দিব। সো বন্ধুরা, এদিকে আমি মুরগির চিকেন লেগ রান তকরান মাঝখানে কেটে সুন্দরভাবে ম্যারিনেট করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ করে পোড়া পোড়া করে নিব, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। একটা কথা না বললেই নয়, দাদি নানিকে দেখতাম আপুরা জামাই জনকে সবসময় রুই মাছ মাথা খেতে দিতে হয়। তো জামাই স্পেশাল রুই মাছ ভালো করে কড়কড়া করে ভেজে নেব। সো তারপর বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ এসেছে, সেদ্ধ হওয়া ডালের মধ্যে আমি কাঁচামরিচ কুচি ফেড়ে ফেড়ে দিয়েছি, আর যে শুকনো আমটা সেটা দিয়ে দিয়েছি, আর এখন কিছু আমি পেঁয়াজ পাতা উপরে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু ঘুটে নাড়াচাড়া করে নেব আপুরা। এই আম ডাল খেতে এত মজা, আর যদি হয়ে যায় আমাদের দেশীয় গাছে দেশীয় আম। এই আমের ফলিগুলি বাংলাদেশ থেকে শুকিয়ে আনা হয়েছিল আমার বান্ধবীর সাথে। তো এখন সেই আম ডালটা আজকেই শেষ হয়ে গেল, মিস করছি। তো এই তো দেখো, ভালোভাবে ডালটাকে ঘুটে নিচ্ছি, আলু সেদ্ধ হবে, তারপর আমি রসুন দিয়ে ডালটা বাগার দিব। ওদিকে আমার করলা ভাজি হয়ে গেছে। তো ভালোভাবে ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আপুরা। তো ডালকে যখন আপুরা সুন্দরভাবে রসুনের বাগার দেওয়া হয়, এমন একটা সুন্দর স্মেল আসে, কি বলবো। ও বাবা, রুই মাছ ভাজার কি শব্দ আপুরা, দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টা পাল্টা করে আবার আরেক পিঠ ভেজে নিচ্ছি। ও সুন্দরভাবে মচমচা রুই মাছ ভাজা। আপুরা, রুই মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম, আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে মচমচা করে রুই মাছটাকে উল্টিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেই, ও বাবা কি সুন্দর একটা ডালের স্মেল এসেছে, সাথে আমের ফ্লেভার। সো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ঢাকনাটা খুলে নিচ্ছি। অফ ক্যামেরায় ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, রসুনের বাগান দিয়ে দিব এখন। বন্ধুরা, শরীরের জন্য খুবই ভালো গ্রিন টি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন 1 চাকা লেবুর রস দিয়ে দিব, একদম কোনো ফ্যাট কোনো চর্বি থাকবে না, হয়ে গেল আমার গ্রিন টি। সো তারপর বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডালে বাগার দিয়ে দিব। এদিকে দেখো আমার ডালটা সুন্দর। তো তারপর আপুরা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে সুন্দরভাবে বাগারটা দিয়ে দিচ্ছি ডালে। দেখো কি সুন্দর একটা শব্দ, কি শব্দ, আমি নিজেই ভয় পেয়ে গেলাম। তোমরা সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই বিদায়। আম ডাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপুরা, আল্লাহ হাফেজ।